নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের সামনে একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে বিষয়ে রিডিং করব সেটা হলো আপনার লাইফ পার্টনার কীরকম হবেন, যে মানুষটির সাথে আপনি জীবন কাটাবেন তিনি কীরকম হবেন, তার অ্যাস্ট্রোলজিক্যাল সাইন, তার ক্যারেক্টারিস্টিক্স, তিনি আপনার জীবনে আছেন কি না, নাকি আগামী দিনে আসবেন, যা যা ইনফরমেশন পাবো সমস্ত কিছু বলবো। তাছাড়াও দেখব যে এই মানুষটির সাথে আপনার সম্পর্ক কীরকম হবে, সব কিছুই দেখব। তো এটা একটা পিকআপ পাইল রিডিং হতে চলেছে। এখানে দেখবেন পাইল 1 আর পাইল 2তে দুটো বিউটিফুল ছবি রয়েছে। দুটো মানুষ হাত ধরে রয়েছেন, সেই হাতের ছবি রয়েছে। তো যেটা আপনাকে কানেক্ট করে, রোম্যান্টিক্যালি কানেক্ট করে, তো সেটা চুজ করে নিন এবং দেখুন নিজের রিডিং। তো চলুন শুরু করা যাক আজকের রিডিং। নমস্কার বন্ধুরা, আপনারা যদি পাইল 1 চুজ করে থাকেন, মানে এই যে ছবিটা আসছে এটা যদি আপনারা চুজ করে থাকেন, তাহলে দেখব যে আপনার লাইফ পার্টনার কীরকম হবেন। চলে এসেছে কার্ড, দেখি। তো ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 4, দ্য এম্পায়ার। প্রথমেই হাজব্যান্ডের কার্ড বা ওয়াইফ, মানে এমন একটা এনার্জি, এটা খুব ম্যাসকুলিন এনার্জি। দেন এসেছে দ্য এমপ্রেস, ওয়াও। দেন এসেছে এস অফ পেন্টিকলস, দারুণ। বটম অফ দ্য ডেকে এসেছে 5 অফ পেন্টিকলস। তো আপনারা না একদম পাওয়ার কাপল হবেন। একদম বলে না কিছু মানুষ একদম ডিভাইনলি মেড ফর ইচ আদার হন, আপনাদের কাপলটা সেই রকম হবে, ভীষণ পাওয়ারফুল হবে। এবং আপনারা দুজন দেখবেন, একজন মানুষ প্রচণ্ড বেশি, তার মধ্যে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা বেশি, তিনি খুব অথরিটেটিভ, তার মধ্যে প্রবলেম সলভিং রিজনিং স্কিল রয়েছে, তিনি খুব অর্গানাইজড। আরেকজন মানুষ খুব কাম, কোয়াইট এবং ভীষণ লাভিং, কেয়ারিং, এইরকম একটা কাপল আপনারা হবেন। আর এখানে যে এনার্জিটা আসছে, এই মানুষটা প্রথম কথা হচ্ছে তার প্রফেশনাল লাইফে, তার ক্যারিয়ারে না প্রচণ্ড একটা হাই পজিশন হোল্ড করেন। তিনি যে কোনো দিকে হতে পারেন, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন হতে পারেন, কোনো কোম্পানির হেড হতে পারেন, কোনো প্রফেসর, এরকম কোনো কিছু হতে পারেন। খুব বেশি এখানে যেটা আসছে, কোনো কর্পোরেট ওয়ার্ল্ডে তিনি কাজ করতে পারেন। তো যে যাই করুন না কেন, তিনি একটা হাই পজিশন, একটা লিডারশিপ পজিশনে রয়েছেন। তো এই মানুষটা পাওয়ার অফ মাইন্ড আর অর্গানাইজেশন স্কিলটা খুব বেশি। তার মধ্যে ইমোশনস রয়েছে, হিডেন ইমোশনস রয়েছে, তিনি সেটা দেখান না। এই মানুষটার কথা বলার ধরনটা ভীষণ অ্যাট্রাক্টিভ। ইনি যখন কথা বলেন তখন শুনতে ইচ্ছা হয় সেটা। ইনি প্রচণ্ড কাম, কোয়াইট এবং কন্ট্রোলড একটি মানুষ, ভীষণ কন্ট্রোল। নিজের জীবনের প্রতি ইনি প্রচণ্ড কন্ট্রোল রেখে চলেছেন। আর এখানে এরিস এনার্জি খুব বেশি। এছাড়াও আর্থ সাইন রয়েছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, এই এনার্জিটা রয়েছে। আপনারা না ফায়ার আর ওয়াটারের কম্বিনেশন হতে পারেন। বিউটিফুল এনার্জি। এই মানুষটা জীবনে অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গায় পৌঁছেছেন, অনেক স্ট্রাগল দেখেছেন। ইনি একজন সেলফ মেড পারসন। টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছুর এনার জীবনে কোনো অভাব নেই। ইনি একদম ওয়েলদি একটি মানুষ, প্রচুর মানুষকে তার জীবনে এগিয়ে যেতে ইনি হেল্প করেন। নিজের জীবনে প্রচুর গ্রোথ অলরেডি এক্সপিরিয়েন্স করেছেন,
অবশ্যই ইনি একজন লিডারশিপ পজিশনে রয়েছেন। এই মানুষটা আপনার দিকে কোনো একটা অফার নিয়ে আসছেন। আপনার ক্যারিয়ারের জন্য এই মানুষটার প্রেজেন্স ভীষণ ভালো হবে। ইনি আপনাকে ক্যারিয়ারেও গ্রো করতে হেল্প করবেন, কারণ এনার মধ্যে ক্যারিয়ার মাইন্ডেড একটা ব্যাপার রয়েছে। ইনি এনার জীবনে নিজে যেহেতু প্রতিষ্ঠিত হয়েছেন, চান যে তার যে লাইফ পার্টনার হবে তিনিও একটা জায়গায় পৌঁছন। হয়তো আপনারা অনেকেই নিজেরাও খুব এস্টাবলিশড, অনেকেই এরকম আছেন। তো আপনারা সেখানে একে অপরকে কমপ্লিমেন্ট করবেন, একে অন্যকে শুধু পার্সোনাল লাইফে যে গ্রোথে হেল্প করবেন তা নয়, একে অন্যকে কমপ্লিমেন্ট করবেন এগিয়ে যেতে। আপনারা অবশ্যই পাওয়ার কাপল। এম্পায়ার আর এমপ্রেস একই সাথে একই রিডিংয়ে, মানে অপূর্ব রিডিং। প্রচুর গ্রোথ। আপনাদের দুজনের সম্পর্কটা না মানে এত বেশি একটা এক্সাইটমেন্ট থাকবে তাতে একটা, অথচ দুজনের মধ্যে একটা ভীষণ ভালো বন্ডিং থাকবে। একে অন্যকে কমপ্লিটলি কমপ্লিমেন্ট করবেন। ইমোশনালি ফিজিক্যাল অ্যাট্রাকশান প্রচণ্ড বেশি থাকবে, আর প্রচণ্ড প্যাশন থাকবে। অথচ একে অন্যকে ভীষণভাবে ইমোশনালিও সাপোর্ট করবেন, বুঝবেন। ভীষণ সুন্দর এনার্জি রয়েছে এখানে। আপনারা দুজনে একসঙ্গে না কিছু একটা ক্রিয়েট করবেন, আমি দেখতে পাচ্ছি। একদম এক্সাম্পল ক্রিয়েট করবেন। অবশ্যই এই মানুষটা না আপনার ডিভাইন কাউন্টার পার্ট। এনাকে ইউনিভার্সই আপনার জন্য সিলেক্ট করেছে। দেখি সাইকিক ট্যারো থেকে আর কি আসছে ইনফরমেশন। তো ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 1 ট্রায়াম্ফেন্ট সাকসেস, দেন এসেছে নাম্বার 5 ফাইন্যান্সিয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল চেঞ্জেস, অ্যান্ড দেন এসেছে নাম্বার 1 বেস চক্র। ফাইন্যান্সিয়ালি না এই মানুষটা প্রচুর স্ট্রাগল দেখেছেন এবং তারপর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখানেও বটম অফ দ্য ডেকে একটা 5 অফ পেন্টিকলসের কার্ড ছিল, এখানেও নাম্বার 5 এসেছে। তো এরকম নয় যে ইনি একদম সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন এবং কিছুই ওনাকে করতে হয়নি, তা নয়। ইনি সেলফ মেড পারসন এবং নিজের জীবনে এভরিথিং, টাকা পয়সা বাড়ি গাড়ি নিজের দমে ইনি অ্যাচিভ করেছেন। আর এই মানুষটাই আপনার দিকে আসবেন, কমিউনিকেট করবেন আপনার সাথে। কমপ্লিট একটা ব্যালেন্সড পার্সোনালিটি, এনার মধ্যে নলেজ প্রচুর রয়েছে, ভিশন রয়েছে। ইনি একটা মানুষকে দেখে না বুঝতে পারেন এই মানুষটা কীরকম। একটা অদ্ভুত পাওয়ার রয়েছে, প্রচণ্ড এক্সপিরিয়েন্সড একজন মানুষ ইনি। যে মোমেন্টে এনার আপনার সাথে দেখা হবে, হতে পারে সেই মুহূর্তে উনি ওয়ার্ক ফ্রম হোম বা এমন কিছু কাজ করছেন যেটা উনি একটা হায়ার অথরিটিতে রয়েছেন এবং প্রচুর মানুষ ওনার আন্ডারে কাজ করছেন। অ্যাজ সাচ উনি যে ওনার ব্রেন ওয়ার্কটা বেশি থাকবে, ওনার লেবার, ফিজিক্যাল লেবারটা কিন্তু অতটা বেশি থাকবে না এখানে যেটা আসছে। ট্যারো কার্ড থেকে একটু দেখে নেব যে এই মানুষটাকে আপনি চেনেন না ইনি নতুন কোনো পার্সন। এই মানুষটাকে আপনি চেনেন। এখানে কার্ড এসেছে 2 অফ ওয়ান্ডস, দেন এসেছে 10 অফ সোর্ডস, অ্যান্ড দেন এসেছে 9 অফ সোর্ডস। এখানে এসেছে 6 অফ পেন্টাকলস। অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই মানুষটা এমন একজন মানুষ যিনি পাস্টে আপনাকে চুজ না করে অন্য কিছুকে চুজ করেছিলেন। নেসেসারি নয় যে ইনি কোনো মানুষকেই চুজ করেছেন, মেবি এরকম হতে পারে যে ওনার ক্যারিয়ার বা এমন কিছু রিজন, ওনার ফ্যামিলি, এরকম কোনো কিছুকে উনি আপনার উপর প্রায়োরিটি দিয়েছিলেন।
এখানে একটা এনার্জি আসছে যে এরমও হতে পারে আপনাদের সম্পর্কটা কিছুদিন হয়তো শুরু হয়েছিল, স্টার্ট হয়েছিল, বা অ্যাজ এ ফ্রেন্ড কেউ কাউকে হয়তো কনফেসই করতে পারেননি, ঠিক সেই সময় একজন হয়তো দূরে চলে যান কাজের জন্য। এখানে একটা ট্রাভেলের এনার্জি আছে, তো হয়তো ওনাকে ট্রাভেল করে চলে যেতে হয়েছিল। বাট কি হয়েছে, তারপরে প্রচুর এমন অনেক ফেজ গেছে যেখানে উনি একদম রক বটন পজিশনে চলে গেছেন ইমোশনালি। সেখান থেকে ওনার আপনার কথাই মনে হয়েছে, প্রচুর বার উনি আপনাকেই মিস করেছেন এবং তার মধ্যে দিয়ে রিয়েলাইজ করেছেন যে আপনি সেই মানুষ যার সাথে উনি জীবন কাটাতে চান। সেই মানুষটা কিন্তু এখানে যেটা দেখাচ্ছিল, এই আপনি একটা ক্লিয়ার কমিউনিকেশন নিয়ে আপনার দিকে আসছেন। এই সম্পর্কটা উনি একটা ভিক্টরি চান, এতদিনে উনি একটা ক্ল্যারিটি পেয়েছেন। তো প্রচুর পেন, প্রচুর যন্ত্রণার মধ্যে দিয়ে উনি গেছেন অলরেডি, তারপরে গিয়ে রিয়েলাইজ করেছেন যে আপনি সেই মানুষ। এটা সেই রকম একটা এনার্জি। তো একেবারে যে আপনার কাছে আননোন সেটা নয়, কিন্তু আপনার জীবনে অ্যাট প্রেজেন্টও মেবি উনি নেই, উনি আপনার দিকে আসছেন। আমি দেখতে পাচ্ছি একটা নতুন অফার নিয়ে আসছেন আপনার সাথে। উনি ফ্যামিলিও চান, বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি উনি চান যে আপনি ওনার সন্তানের প্যারেন্ট হন, এরকম একটা এনার্জি ওনার মধ্যে বিল্ড হয়েছে। উনি আপনার সাথে ফ্যামিলি চান, পরিষ্কার কথা। ইকুয়াল গিভ অ্যান্ড টেক চান। যে জিনিসটা উনি পাস্টে আপনাকে দিতে পারেননি, যে কোনো রিজনিং হোক আপনাকে চুজ করতে পারেননি, সেই জায়গাটা উনি এবার তৈরি করতে চান। এবার দেখব যে আপনার সাথে ওনার এই যে রিলেশনটা তৈরি হবে সেটা কীরকমভাবে এগোবে। তো ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 8 ইমোশনাল উইথড্রয়াল, দেন এসেছে নাম্বার 6 ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি, অ্যান্ড দেন এসেছে নাম্বার 13 ট্রান্সফরমেশন। এই সম্পর্কটা শিওর এই মানুষটির সাথে আপনার একটা সেপারেশন ক্রিয়েট হয়েছিল ইমোশনালি। এই মানুষটিকে আপনাকে ছেড়ে চলে যেতে হয়েছিল। ইনি মোটেও কোনো নতুন পার্সন নয়, বারবার এই এনার্জিটা স্ট্রং হচ্ছে। আর উনি না অলরেডি এটা রিয়েলাইজ করে নিয়েছেন যে আপনি সেই মানুষ যার সাথে উনি থাকতে চান। ক্যারিয়ারের জন্য মেবি আপনাকে ছেড়ে যেতে হয়েছিল। ক্যারিয়ার এখানে একটা বড় ফ্যাক্টর আমি দেখতে পাচ্ছি, এবং সেই সাকসেসটা উনি দেখেছেন। উনি জীবনে অনেক সাকসেস দেখেছেন। তো অলরেডি উনি এমন একটা পজিশনে রয়েছেন যেখানে উনি ওনার জীবনের এভরি মেটেরিয়ালিস্টিক যে ডিজায়ারগুলো থাকে সেটা ফুলফিল করার জায়গায় রয়েছেন। কিন্তু এখন উনি বুঝতে পারছেন যে না, এটাই সব কিছু নয়। টাকা পয়সাই জীবনে আর্ন করে সব কিছু হয়ে যায় না। আমাকে আমার যে পোটেনশিয়াল পার্টনার, যে মানুষটার সাথে আমি জীবন কাটালে আমি আমার এই ওয়েলথটা শেয়ার করতে চাই, যে মানুষটার সাথে আমি একসাথে কিছু তৈরি করতে চাই, সেই মানুষটার কাছে আমাকে যেতে হবে। তো এখানে একটা ট্রাভেলের এনার্জি রয়েছে। উনি ট্রাভেল করে দূর থেকেও আসতে পারেন, আপনাদের কোনো লং ডিস্টেন্স রিলেশনও থাকতে পারে, কিন্তু রিলেশনটা এমন যে সেখানে কিছুটা একটা ব্রেক আছে। মানে এরম নয় যে এই মানুষটার সাথে আপনার রিলেশন একদম ঠিকঠাক আছে, সেরকম কিন্তু এনার্জি এখানে আসছে না। এই মানুষটার সাথে আপনার এখন কোনো প্রবলেম রয়েছে, কোনো একটা গ্যাপ রয়েছে, কিন্তু তারপরে উনি রিয়েলাইজটা করছেন এখানে দেখাচ্ছে, এবং কমপ্লিট ট্রান্সফরমেশন আপনারা দেখতে চলেছেন। এই সম্পর্কটা একদম 180 ডিগ্রি ট্রান্সফর্ম করবে। তো আপনারা যা যা ল্যাগ দেখেছিলেন, কোনো ব্যালেন্স ছিল না, বা হয়তো একে অন্যকে বুঝে উঠতে পারেননি, বা অনেকের ক্ষেত্রে সম্পর্কটা শুরু হওয়ার আগেই হয়তো কোনো একটা ডিসিশন
নিতে হয়েছিল, সেই সমস্ত জায়গাগুলো আমি দেখছি চলে যাবে। আর একটা কমপ্লিটলি নতুনভাবে আপনারা শুরু করবেন। আর এই নতুন যে সম্পর্কটা এখানে প্রথমেই এসেছে এম্পারার এমপ্রেস, অর্থাৎ আপনারা একে অন্যকে কমপ্লিমেন্ট করবেন। এই যে ডিস্টেন্সটা এখানে ক্রিয়েট করা হয়েছিল আমি দেখতে পাচ্ছি, এই যে ফেজগুলোর মধ্যে দিয়ে উনি গেছেন এবং আমার মনে হচ্ছে আপনিও ওনাকে মিরার করেন, তো আপনার জন্য খুব ডিফিকাল্ট সিচুয়েশন গেছে। তো এটা আমার মনে হচ্ছে যে দুজনকেই একটা ট্রান্সফর্ম করার জন্য, দুজনকেই বেটারমেন্টের জন্য এই এম্পারার এমপ্রেসে তৈরি করার জন্য করা হয়েছে। তো দুটো কার্ড এখানে যেহেতু একসাথে এসেছে, তো এটা কিন্তু একটা টুইন ফ্লেম বা স্পিরিচুয়াল রিলেশনশিপকে ইন্ডিকেট করতে পারে। যদি আপনি ভেতর থেকে জানেন বা আপনার সাবকনসিয়াস মাইন্ড গাইড করে যে এটা একটা টুইন ফ্লেম হতে পারে, বা ইউনিভার্স আপনাকে বারবার সাইন দিচ্ছে, দেন কিন্তু এটা একটা টুইন ফ্লেম হওয়ার অনেকটা চান্স। সেই মানুষটা আপনার দিকে কিন্তু ব্যাক করবেন, তিনি আপনার লাইফ পার্টনার হবেন, পরিষ্কার কথা। আর তিনি আপনার দিকে আসবেন একটা অফার নিয়ে, আপনার ওয়েলথ বুঝে, এবং নিজে যেটা আর্ন করেছেন। সবচেয়ে বড় কথা এখানে এস অফ পেন্টিকলস আছে, অর্থাৎ নিজে এতদিন পর্যন্ত যা কিছু অর্জন করেছেন তার মেটেরিয়াল ওয়ার্ল্ডে, সব কিছু আপনার কাছে উনি অফার করতে আসবেন, যেন আপনার জন্যেই সমস্ত কিছু, এরকম একটা ফিলিংস। আর আপনার এনার্জিটাও না আমি খুব স্টেবল দেখতে পাচ্ছি। আপনিও যে খুব বেশি এই অনেক দেখেছেন, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন পাস্টে, বাট এখন অনেকটা স্টেবল, অনেকটা প্যাসিভ এবং প্রচণ্ডভাবে নিজেকে ভালোবাসা, নিজেকে যত্ন করা, নিজের ক্যারিয়ারে কাজ করা, এই একটা এনার্জিতে রয়েছেন। অ্যাজ সাচ এই মানুষটার জন্য আপনার যে প্রচুর কান্নাকাটি বা এই জিনিসটা এখন অনেকটাই চলে গেছে। তো সেই জন্যই কিন্তু এই মানুষটা আপনার দিকে আসছেন, আর আপনাদের মধ্যে একটা ভীষণ সুন্দর রিলেশনশিপ হবে। কমপ্লিট ট্রান্সফর্ম দুটো মানুষের মধ্যে একটা পাওয়ার কাপল তৈরি হতে চলেছে। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের রিডিংয়ে, পাইল 2তে। নমস্কার বন্ধুরা, আপনারা যদি পাইল 2 চুজ করে থাকেন, অর্থাৎ এই বিউটিফুল একটা যে ছবিটা আসছে, দুটো মানুষের হাত ধরা রয়েছে, এই ছবিটা যদি আপনারা চুজ করে থাকেন, তাহলে দেখব যে আপনার যে লাইফ পার্টনার হবেন তিনি কীরকম জীবনসঙ্গী আপনি পেতে চলেছেন। ফার্স্ট কার্ড এসেছে 6 অফ ওয়ান্ডস, দেন এসেছে 5 অফ পেন্টিকলস, দেন এসেছে 10 অফ ওয়ান্ডস। তো এখানে এসেছে দেখুন কিং অফ কাপস। আপনি যে মানুষটাকে জীবনে পেতে চলেছেন না, সেই মানুষটা আপনাকে ম্যানিফেস্ট করেছেন জীবনে। উনি এখানে দেখুন বটমটা থেকে ম্যাজিশিয়ান অ্যান্ড কিং অফ কাপস এসেছে এবং তার সাথে 4 অফ ওয়ান্ডস এসেছে, কমপ্লিট ম্যানিফেস্টেশনের এনার্জি। তো এই মানুষটা না জীবনে প্রচুর কিছু হারিয়েছেন। ওনার ক্যারিয়ারেও উনি অনেক ওঠানামা দেখেছেন, রিলেশনশিপেও, কিন্তু ইউনিভার্সের প্রচুর হেল্প উনি পেয়েছেন। উনি ওনার নিজের মধ্যে স্ট্রেংথটাকে এখন রেকগনাইজ করেছেন এবং খুব একটা হায়ার পজিশন উনি এখন রয়েছেন। ইনি না এমন কোনো মানুষ হতে পারেন যার প্রচুর ফলোয়ার্স, ইনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে পারেন বা ক্রিয়েটিভ কোনো কাজ উনি করতে পারেন। এখানে এই এনার্জিটা খুব বেশি যে উনি এমন কিছু কাজ করেন যাতে ওনার ফলোয়ার্স প্রচুর বেশি। আর্টিস্টিক ফিল্ডে এই মানুষটা থাকতে পারেন। প্রচুর মানুষ ওনার দ্বারা ইনফ্লুয়েন্সড হন। তো এই যে পজিশনটা আজকে উনি অ্যাচিভ করেছেন সেটা একদিনে হয়নি, এর জন্য প্রচুর লস ওনাকে দেখতে হয়েছে ক্যারিয়ারের দিক থেকেও, আর রিলেশনশিপের ক্ষেত্রেও উনি কিন্তু খুব বেশি মানুষকে, মানে এটা উনি শুধুমাত্র আমি ওনার
স্পেসিফিক কোনো লাইফ পার্টনার রিলেশনশিপের কথা বলছি না, এখানে আমি বলছি যে ওনার ফ্যামিলি সাপোর্ট, ফ্রেন্ডস সাপোর্ট, এইগুলো কিন্তু উনি ওনার জীবনে খুব বেশি পাননি, এমন একজন মানুষ ইনি। হেল্প উনি খুব একটা পাননি ইউনিভার্সের হেল্প ছাড়া। খুব একটা বেশি বন্ধু বান্ধব, ফ্যামিলি বা ওনার লাইফে আগে যদি কোনো রিলেশন থেকে থাকে সেই সমস্ত সম্পর্কে থেকে উনি কোনো হেল্প পাননি, শুধু ইউনিভার্স ওনাকে সাপোর্ট করেছে, তাই উনি জীবনে এগিয়ে আজকে ভিক্টরির জায়গায় আছেন। তো এই মানুষটা যদিও একটা হাই পজিশনে আছেন, কিন্তু ইনি খুব হাম্বল। এনার মধ্যে ফিজিক্যাল স্ট্রেংথটা খুব বেশি আমি দেখতে পাচ্ছি, উনি খুব স্ট্রং হবেন। এনারা এমন কিছু মানুষ যারা না প্রচুর জিম টিম করেন, ফিজিকটাকে খুব সুন্দরভাবে বজায় রাখার জন্য সমস্ত কিছু খাওয়া দাওয়া, ডায়েট, এগুলোর প্রতি ওনার খুবই ড্রেসিং সেন্স, খুব সুন্দরভাবে জামা কাপড় পরবো, নিজেকে গুছিয়ে রাখবো, যত্ন করে রাখবো, এইরকম একটা শৌখিন প্রকৃতির মানুষ, এইরকম একটা এনার্জি এখানে। উনি নিজেকে ভালোবাসতে শিখেছেন, অনেক কিছুর পরে আজকে নিজেকে ভালোবাসতে শিখেছেন, কিন্তু এই মানুষটার একটা পয়েন্টে তার মনে হচ্ছে যে এই জিনিসটা ওভারবার্ডেন হয়ে যাচ্ছে, শুধু কাজ 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 কাজ, এই শুধু রেসপন্সিবিলিটি, এই জিনিসটা যেন কোথাও গিয়ে ওনাকে প্রচুর ড্রেন করছে। এনার প্রচুর ওয়ার্ক প্রেশার আমি দেখতে পাচ্ছি, মানে ইনি সারাদিনই খুব বিজি থাকেন এমন একজন মানুষ, কিন্তু মনে মনে না ইনি একটা নিজের মানুষের সন্ধান করছেন। সেই জন্যই আমি বললাম যে এখানে ম্যানিফেস্টেশন এনার্জি রয়েছে। সাবকনসিয়াস মাইন্ডে ইনি এমন একটা মানুষকে ম্যানিফেস্ট করছেন যিনি এনাকে কমপ্লিমেন্ট করতে পারেন, আর আপনি সেই মানুষ। ইনি না আপনাকে সমস্ত কিছু দিতে রাজি, সমস্ত কিছু, এভরিথিং, আপনার পুরো রেসপন্সিবিলিটি ইনি নিতে রাজি। আপনার জন্য বেসিক্যালি এই যে কাপসটা, ইমোশনাল কাপসটা ইনি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর এই মানুষটার এনার্জি দেখবেন যখন আপনারা মিট করবেন, ইনি প্রথম কথা তো খুব ক্রিয়েটিভ হবেন, কারণ এখানে এই এনার্জিটা খুব বেশি যে এনারা কোনো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বা ক্রিয়েটিভ ফিল্ড থেকে আসতে পারেন, তো ক্রিয়েটিভ তো হবেন, প্রচণ্ড ইনটিউটিভ সাইকিক পাওয়ার থাকবে এই মানুষটার মধ্যে। আর ইনি ভীষণ ভালো একজন লিসনার হবেন। আপনি যখন কথা এনার কাছে কিছু বলবেন, কোনো জাজমেন্ট ছাড়া এই মানুষটা সেটা শুনবেন, আপনি বলে হালকা হয়ে যাবেন। রোম্যান্টিক মানে কল্পনা করা যায় না, এত রোম্যান্টিক একটা পার্সোনালিটি। সমস্ত কিছু নিয়ে ইনি ওয়েট করছেন শুধু আপনার জন্য। জীবনে প্রচুর কিছু হারিয়েছেন এই মানুষটা, কিন্তু অ্যাচিভও করেছেন তার থেকে অনেক বেশি। জীবন এনাকে শিখিয়েছে যে নিজের ইমোশনসের কন্ট্রোল নিজের হাতে রাখতে হয়, তো সেই জন্য আজকে ইনি অনেকটাই কন্ট্রোলড। প্রথমেই হয়তো যখন এনার সাথে আপনার কন্ট্যাক্ট হবে, সমস্ত ইমোশনস ইনি ওপেন করে দেবেন না আপনার কাছে। এখনো পর্যন্ত যা আসছে সেটা হতে পারে অনেকের ক্ষেত্রে ইনি কিন্তু একদম ব্র্যান্ড নিউ পার্সন, আপনারা এখনো এনাকে মিট করেননি, ডিটেলস দেখবো যদিও, কিন্তু এখনো পর্যন্ত এই এনার্জিটা আসছে। ইনি আপনাকে ম্যানিফেস্ট করছেন সাবকনসিয়াস মাইন্ডে, তো কিন্তু এখনো আপনাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে মিটিং হয়নি। রাশি যদি বলি, এখানে ফায়ার সাইন প্রচণ্ড বেশি, এছাড়া আর্থ সাইন রয়েছে। ফায়ার সাইন মানে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, আর আর্থ সাইন মানে হচ্ছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। এই রাশিগুলো এখানে রয়েছে তার চার্টে। তিনি খুব ফায়ার সাইনের এখানে আধিক্য আমি দেখতে পাচ্ছি, খুব ফায়ারি এনার্জি, অথচ তার মধ্যে ইমোশনস প্রচুর বেশি। ইমোশনসটা উনি দেখান না, উনি দেখবেন প্রচণ্ড অ্যাক্টিভ হবেন, ফিজিক্যাল ওয়ার্ক ওরিয়েন্টেড। আর এমন একজন মানুষ না, মানে একদমই নিজেও বোরিং পার্সন নয়, কাউকে বোরডামও উনি ফিল করতে দেন না। এই মানুষরা না প্রচুর ট্রাভেল করেন আমি দেখতে পাচ্ছি, উনি প্রফেশনাল সূত্রে এনাকে প্রচুর ট্রাভেল করতে হয়। দেখে নেব ডিটেলসে আর কিছু এখানে নতুন আসে কিনা সাইকিক ট্যারো থেকে। ফার্স্ট এসেছে নাম্বার 4 হার্ট চক্র, দেন এসেছে নাম্বার 2 স্পিরিচুয়াল ইউনিয়ন, দেন এসেছে নাম্বার 4 ফার্ম ফাউন্ডেশন,
এখানে এসেছে দেখুন নাম্বার 6 হারমোনি। এই মানুষটি শিওর আপনাকে ম্যানিফেস্ট করছেন। অ্যাট প্রেজেন্ট আমি দেখতে পাচ্ছি ইনি এনার ক্যারিয়ারে যতটা স্টেবল, পার্সোনাল লাইফে ততটাই লোনলি। তো সেই জন্য ওনার হার্ট না সবসময় হৃদয় একটা কাউকে খুঁজে বেড়াচ্ছে। জীবন ওনাকে শিখিয়েছে যে আসল ভালোবাসা কী, এবং বেসিক্যালি উনি কোথাও পাননি সেই জিনিসটা, শুধুই মানুষকে দিয়ে গেছেন। খুব ভালো একজন মানুষ ইনি, মনের দিক থেকে না ভীষণ ভালো একজন মানুষ। তো আপনি এনার জীবনের সেই মানুষ যিনি সমস্ত দিক থেকে এনাকে কমপ্লিমেন্ট করবেন। আপনার সাথে উনি বেসিক্যালি সমস্ত কিছু লাইফের যা কিছু উনি এতদিন পর্যন্ত গেইন করেছেন সমস্ত কিছু আপনার সাথে ভাগ করে নিতে চান, আর একটা ফার্ম ফাউন্ডেশন তৈরি করতে চান, একটা বাড়ি তৈরি করতে চান, একটা ঘর তৈরি করতে চান। মানে এখানে আমি ফিজিক্যাল যে ইট পাথরের বাড়ি সেটার কথা বলছি না, মানে উনি আপনাকে নিয়ে একটা ঘর, একটা ফ্যামিলি তৈরি করতে চান। শুধু মিটিংটা হওয়া এখানে বাকি আছে। প্রচুর ডিজায়ার এখানে না একটা এনার্জি আসছে যে হতে পারে এই মানুষটার সাথে আপনি ফিজিক্যালি এখনও মিট করেননি, কিন্তু সোশ্যাল মিডিয়া বা যেহেতু ইনি নিজেও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার চান্স খুব বেশি, এনার প্রচুর ফলোয়ার, মেবি আপনিও সোশ্যাল মিডিয়াতে রয়েছেন বা এমন কিছু কাজ করছেন যাতে এখন সেন্টার অফ অ্যাট্রাকশন রয়েছেন। তো আপনাকে ইনি খুব অ্যাডমায়ার করেন, সোশ্যাল মিডিয়াতে বারবার দেখছেন, ম্যানিফেস্ট করছেন, কিন্তু সামনাসামনি এসে বলতে পারছেন না। এখনো পর্যন্ত সেই স্টেপটা ইনি নিতে পারেননি। আপনি সেই মানুষ যিনি ওনার হার্ট চক্র ওপেন করছেন, ওনার জীবনে ভালোবাসা কি সেটা বুঝতে সাহায্য করছেন। এখানে পাস্ট লাইফ কানেকশানের একটা এনার্জি আছে। মেবি এই মানুষটার সাথে আপনার পাস্ট লাইফে খুব স্ট্রং একটা বন্ডিং ছিল, এবং সোলমেট কানেকশানের এখানে একটা স্ট্রং এনার্জি রয়েছে। পাস্ট লাইফ থেকেও আমাদের সোলমেট আসতে পারে, অথবা স্পিরিচুয়াল কোনো সোলমেটও আসতে পারে, স্পিরিচুয়াল সোলমেটও পাস্ট লাইফ থেকে আসতে পারে। তো এই মানুষটা যিনিই হন না কেন, তার সাথে আপনি পাস্টে কোনো লাইফ শেয়ার করেছেন, তো তার জন্যেই আপনার এনার্জিটার প্রতি তিনি এতটা অ্যাট্রাক্টেড। এখানে একটা ডিভাইন কাউন্টার পার্টের ব্যাপার আসছে। তো অবশ্যই এই মানুষটা আপনার ইউনিভার্সে চুজ করা একজন কাউন্টার পার্ট। এখানে ডিটেলস দেখে নেব যে এই মানুষটার সাথে আপনার মিটিংটা কীরকম হবে বা হয়েছে কিনা, আপনার জীবনে ইনি আছেন কিনা সেটা একটু দেখার চেষ্টা করব। ফার্স্টে দেখাচ্ছে 4 অফ পেন্টিকলস, দেন এসেছে দ্য সান, দেন এসেছে দ্য মুন। এখানে এসেছে দ্য হারমিট। এই মানুষটা না এখন কমপ্লিটলি সিঙ্গল। খুব তাড়াতাড়ি এই মানুষটা আপনার জীবনে আসতে চলেছেন, আর আপনাদের মধ্যে ফিজিক্যাল মিট এখনো হয়নি, কিন্তু আপনি না প্রচুর সাইন এনার রিলেটেড ইউনিভার্সের কাছ থেকে পাচ্ছেন, আর ইনিও পাচ্ছেন। এখানে সান মুন দুটোই এসেছে, তো এটাও কিন্তু একটা কাপলকে রিপ্রেজেন্ট করে যেটা ইউনিভার্স তৈরি করেছে। তো যার জন্য একে অন্যকে আপনারা টেলিপ্যাথিক্যালি কানেক্ট করেন, বাট ফিজিক্যাল মিটিং এখনও হয়নি। দেখুন, সান আর মুনের তো মিটিং ওইভাবে হয় না, মিত্র তারা করে না, অথচ তারা আকাশে থাকে। তো আপনাদেরটাও সেই রকমই ব্যাপার যে রয়েছেন একে অন্যের কাছে এনার্জেটিক্যালি, বাট এখনও পর্যন্ত ফিজিক্যাল মিট করেননি। এখানে আমি দেখতে পাচ্ছি ইনি ওনার ক্যারিয়ারে অনেকটা বেশি ফোকাস করছেন এখনও পর্যন্ত, বাট মনে মনে কোথাও আপনাকেই ম্যানিফেস্ট করেন, আর ক্যারিয়ারে উনি এভরিথিং অ্যাচিভ করেছেন অলরেডি। প্রচুর সাকসেস, প্রচুর নেম, ফেম, টাকা পয়সা সমস্ত কিছু অ্যাচিভ করেছেন, এবং এটা আরও বাড়বে। উনি অনেক লস দেখে এই জিনিসটা কিন্তু এসেছেন, হঠাৎ করে একদিনে এই পজিশনটা উনি হোল্ড করেননি।
আর আমি দেখতে পাচ্ছি যে রাত্রিগুলো প্রচণ্ড উনি একাকিত্বে ভোগেন, আর সবসময় ইউনিভার্সের কাছে প্রে করেন যে যাতে এমন কোনো মানুষ যিনি ওনাকে কমপ্লিমেন্ট করতে পারেন সেই মানুষটা জীবনে চলে আসুক। তো সেই প্রার্থনাতেই ওনার খুবই এখানে লোনার একটা এনার্জি রয়েছে, এবং সেই প্রার্থনাটাই ইউনিভার্স কিন্তু শুনছে, আর আপনার সাথে ওনার মিটিং হবে। খুব তাড়াতাড়ি আপনাদের দুজনের মধ্যে মিটিং হবে। তো তবুও আমি দেখব যে আপনাদের সম্পর্কটা কীরকম এগোবে এবং কীরকম টাইমে আপনি এই মানুষটাকে মিট করবেন, যেহেতু এই মানুষটা প্রেজেন্ট সিচুয়েশানে আপনার জীবনে নেই দেখতে পাচ্ছি। তো কীরকম সময়ে এই মানুষটাকে আপনি মিট করবেন। এখানে কার্ড এসেছে নাম্বার 6 মেমোরি অফ লাভ, অ্যান্ড এখানে এসেছে দেখুন নাম্বার 4 ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্টস। ভীষণ তাড়াতাড়ি এই মানুষটার সাথে আপনার মিট হতে চলেছে। এই মানুষটাই আপনাকে অ্যাপ্রোচ করবেন। ইনি না বহুদিন ধরে আপনাকে দূর থেকে দেখছেন, আপনাকে ইনি ম্যানিফেস্টও করেন আপনার এনার্জিটাকে। অ্যাট দ্য সেম টাইম ইনি আপনাকে দূর থেকে কোথাও দেখছেন, এবং এখানে একটা এনার্জি আসছে যে খুব ছোটোবেলায় মেবি আপনারা দুজন ফ্রেন্ড থাকতে পারেন, বন্ধু থাকতে পারেন। তারপরে এটা কিন্তু খুব ছোটোবেলার কথা বলছি, তখন কোনো লাভ টাভ যখন কিছু থাকে না মানুষের জীবনে, সেই সময় আপনারা হয়তো চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারেন। তারপরে এনার জীবন এনার মতো হয়ে গেছে, আপনার জীবন আপনার মতো হয়ে গেছে। তো এরপরে দুজনের মধ্যে কোনো দেখা হয়নি, কিছু হয়নি, বাট প্রেজেন্ট টাইমে উনি আপনাকে দূর থেকে দেখেন। ততটা হয়তো কন্ট্যাক্টও উনি করতে পারেন না, কারণ সেই জায়গাটা এখন আর নেই, বাট ইনি আপনাকে ম্যানিফেস্ট করছেন, ইনি আপনাকেই জীবনে চাইছেন। খুব তাড়াতাড়ি শুধু দেখা হবে না, আপনাদের ম্যারেজও কিন্তু ফিক্সড হওয়ার এখানে এনার্জি আছে। ম্যারেজ ফিক্সড হবে, আর ফ্যামিলিও তৈরি হবে, সুন্দর ফ্যামিলি, এবং দুজন খুব ভালোভাবে জীবন কাটাবেন আর কি। তবুও আমি আপনাদের রিলেশনশিপটা কীরকম হবে একটুখানি দেখব ডিটেলসে। তো এখানে এসেছে দেখুন নাম্বার 6 মুভিং অন, দেন এসেছে নাম্বার 8 পাওয়ার, দেন এসেছে নাম্বার 16 ডিসরাপশন, এখানে এগেইন এসেছে নাম্বার 8 পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড। তো এই মানুষটাই আপনার দিকে অ্যাপ্রোচ করছে আমি দেখতে পাচ্ছি, এবং নিজের সমস্ত নেগেটিভিটি, এই যে পেইনটা ভেতরে একটা হোল্ড করে রাখা, রিলেশনশিপ হয়তো ভালো চলেনি বা যা যা জীবনে দুঃখ যন্ত্রণা আছে সেটা ভুলে উনি আপনার দিকে আসছেন, আর আপনাদের মধ্যে একটা ব্যালেন্সড রিলেশন হবে। আপনারা না পাওয়ার কাপল হবেন। এখানে দুজন মানুষ বাইরের দিক থেকে একে অন্যকে কমপ্লিমেন্ট করবেন। একজন হয়তো খুব স্ট্রং, ফিজিক্যালি মেন্টালি ভীষণ স্ট্রং একজন মানুষ, আর একজন মানুষ একটু বেশি ইমোশনাল, কিন্তু দুজন যখন একসাথে থাকবেন তখন একে অন্যকে কমপ্লিমেন্ট করবেন, একে অন্যের স্ট্রেংথ হবেন। ভীষণ সুন্দর একটা রিলেশন। আর এখানে আমি একটা ইগো ডেথ দেখতে পাচ্ছি। এই রিলেশনটা না আপনাদের দুজনকেই নতুনভাবে একটা রিবিল্ড করবে। আপনার মধ্যেও অনেক নেগেটিভ বিলিভস, অনেক হয়তো রিলেশনশিপ নিয়ে কোনো যদি কিছু থেকে থাকে, বা অনেক সময় অনেক ঘটনায় আমাদের মধ্যে এমন অনেক বিলিভ সিস্টেম তৈরি হয়
যেটা ইউনিভার্স উইথ টাইম ভেঙে দেয়। তো এই সম্পর্কটা, আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা, আপনাদের দুজনেরই মধ্যে এরকম কোনো নেগেটিভ বিলিফস যদি থাকে সেটাকে ভেঙে দেবে, অর্থাৎ নিজেদেরই আপনারা নতুনভাবে আবিষ্কার করবেন। আর এমনিতে রিলেশনশিপটা আমি দেখতে পাচ্ছি স্মুথ যাবে, ভালোই যাবে, দুজনে অনেক কিছু একসাথে অ্যাচিভ করবেন আর মানুষের সামনেও দৃষ্টান্ত তৈরি করবেন। সম্পর্কের দিক থেকে সেরকম কিছু বড় বাধা নেই, কিন্তু এই মানুষটার এই যে এখন যে সিচুয়েশানটা আমি দেখতে পাচ্ছি, প্রেজেন্ট সিচুয়েশানটা, যে একটু স্ট্রাগল টাইম রয়েছে ইমোশনাল দিক থেকে, তো সেখান থেকে আপনার কাছে আসা, আপনার দিকে আসা, তো এই জায়গাটা একটু হয়তো টাইম টেকিং, বাট তাড়াতাড়ি ইনি আপনার দিকে আসবেন, রিলেশনশিপ শুরু হবে। তো এই মানুষটা আপনার লাইফ পার্টনার হবে। তো এই ছিল আজকের রিডিং। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আর এই চ্যানেলে ট্যারো রিডিং তো ডেলি বেসিসে আসেই, তাছাড়া নানা রকম স্পিরিচুয়াল টপিক নিয়ে কথাবার্তা বলা হয়, দেখতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।